এখানে আমি 3.5 ইঞ্চি কাবুলির লম্বাটি দিব। বেল্টের জন্য 6.5 ইঞ্চি আমি ছেড়ে দিলাম। তারপরে হাইয়ের দাগটি দিব আমি 14.5 ইঞ্চি, লম্বা 37 ইঞ্চি। তারপরে এখানে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব, এটি কাপড়ের যে মোহরি আছে মোহরির বাংলার জন্য। এখন আমি ঠিক লম্বালম্বি করে দাগটি টেনে নিব। এই যে দেখুন, এখানে মুড়ি হলো 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে সিলের জন্য। এখানে হাই হলো 15 ইঞ্চি, হাইয়ের যে গের আছে। কোমর দিয়েছি 14 ইঞ্চি। এখানে হাইয়ের যে রাউন্ড আছে রাউন্ডটি দিয়ে দিতে হবে। তারপর এদিকে ঠিক এইভাবে এরো করে দাগটি টেনে নিতে হবে, ঠিক আছে? এইভাবে। তারপর সেলাই যে কাপড়টুকু আছে এইভাবে মার্কিং করে নেবেন। এখন আমরা যে ড্রয়িংটি করলাম এটি হলো 2টি পা। এই পায়জামার যে 2টি পা আছে সেই 2টি পা ড্রয়িং করে নিয়েছি। ঠিক ওইদিকে যে বেল্ট আছে কোমরের বেল্টটি পরবর্তীতে আমি ড্রয়িং করবো, আগে ড্রয়িং করে কাটিং করে নিই। এখানে একটি চাকুন মার্ক দিতে হবে আর এখানে একটি চাকুন দিতে হবে। তো দর্শক, এখানে আমি 2টি পা কাটিং করে নিলাম, পায়ের যে 2টি অংশ। ঠিক এই যে কর্নার থেকে যে কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো দিয়ে আমি বেল্টটি কাটিং করে নিব। এখানে যেহেতু কাপড়ের ফাইল আছে মানে ডোরা, তো এখানে আমি এক্সট্রা কাপড় বেশি নিব না। এই যে দেখি, এই এক্সট্রা কাপড়টি আমি প্রায় 6 ইঞ্চি চওড়া নিয়েছি। ঠিক 6.5 ইঞ্চি যে বেল্টের বাদ দিয়েছিলাম এখানে 6.5 ইঞ্চি বেল্টের জন্য নিয়ে নিব। আর কোমরের যে বেল্টের চওড়া হলো 44, 4/1 11 ইঞ্চি। ঠিক 11 ইঞ্চি বরাবর মার্কিং ঠিক করে নিলাম। এই যে দেখুন, এটা এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য। তো এভাবে আপনারা সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এইটা হয়ে গেল আমার বেল্ট কাটিং। পায়ে 2টি অংশ আর বেল্টটি কাটিং করে আমি অতি সুন্দর ও সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কাবুলি পায়জামা কাটিং একেবারে সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়েছি।